ফাইনালি আমিও কিনে নিয়েছি, দেখতে পাচ্ছেন M1 3 XSS গিম্বেল। তো এটা প্রোডাক্টটা কেমন আমিও কিনেছি, তো আমারও ভিডিও করার শ্যুট করার খুব ইচ্ছা ছিল, তাই জন্য আমি একটা কিনে নিয়েছি, আমাদেরও খুব শ্যুটের প্রবলেম হয় বলে। তো ফাইনালি এটা কেমন কি কাজ করে না করে আমি একবার দেখবো। আমি এর সম্বন্ধে কিচ্ছু জানি না, কিভাবে অপারেট করতে হয় আর করতে হয় সেগুলো দেখবো। তো খুলছি। ফার্স্টই গিম্বেল রাখার একটা ব্যাগ, এটা ভেতরে ছিল, আমি কালকেই ওপরে রেখেছিলাম। এই ব্যাগটা খুবই প্রিমিয়াম ফিলিংস লাগছে, এগুলো আমার কোনো কাজে লাগবে না। আর এটা ম্যানুয়াল বই, এটা তো আমার আরও কাজে লাগবে না, কারণ আমি অতটা চাইনিজ জানি না। যে মেন জিনিসটা কাজ হচ্ছে এটা, আর তার সঙ্গে একটা দিয়েছে মোবাইলটাকে স্ট্যান্ড করার জন্য, এই প্রোডাক্টটা দিয়েছে। এটা এখানে অবশ্য ফিটিং হয়ে যাবে ইজিলি, এটা কোনো ব্যাপার না। আর এটাকে যতটা সম্ভব একটু টাইট লাগছে, ইজি না। তো তো ফাইনালি দেখতে পাচ্ছেন এইখানে অন অফের সিস্টেম দেওয়াই রয়েছে। তো আমি সেভাবে অপারেট করতে জানি না, তবু একবার দেখছি এটা টিপে। আমার গেমিং চালু। তো আমি একটা মোবাইল লাগিয়ে দেখব যে কেমন কি জিনিসটা করে। তো এ বহুত সালা ঘুরে যাচ্ছে জিনিসটা, কারণ একে রেখে ভিডিও করা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। অবশ্য মোবাইলটা ফিটিং করলাম, তো এইটাকে অ্যাডজাস্টেবল করতে হয়, কারণ ওইটা ওইদিকে ঘুরে রয়েছে। অ্যাডজাস্টেবল করার জন্য এখানে সুইচ আছে, দেখতে হবে। এখানে সেটিংয়ের অনেক কিছু অপশান থাকে। এই আস্তে আস্তে উপর হচ্ছে এই, ও এইটাকে ওইদিকে করলে হবে না, এটা থাকবে ওপরে। ঠিক আছে, হ্যাঁ ঠিকই আছে, কিন্তু কিছুটা ফেটিং কোনো সেট আপ করতে হবে, এর অনেক কিছু সেট আপ আছে। এইটা থাকলে অ্যাডজাস্টেবল, এইদিকে মুভমেন্ট। আর এদিকে এম লেখাটা এখনো বুঝতে পারা যাচ্ছে না কি গিম্বেলের। তো এটা কোনো মুড আছে বলেই দিয়ে বলছিল, কোনো মুড আছে। এইদিকে লক করার আছে, এই দেখো আমি গিম্বেল ঘুরিয়ে নিচ্ছি, এ সিধেই আছে, এ কোনো এ করে না। ক্যামেরা চালিয়ে একটা দেখতে হবে যে কেমন শ্যুট হচ্ছে। লকটা ফল। তো পেছনে আয় দেখি। ভিডিওটা চালিয়ে একবার দেখতে চাই। ভিডিওটা চালিয়ে একবার দেখতে চাই।